অসুস্থ থাকলেও কিন্তু বসে থাকার মতো মেয়ে আমি না। কারণ রান্নাবান্নাও আমার করে খেতে হয়। সাথে কিন্তু আমি নাস্তার আইটেমগুলো কখনো না করা হয় না। কিছু একটা তো প্রত্যেকদিন করতে হয়। আর বাসায় যদি কেউ মেহমান আসে তার জন্য তো আরেকটু ইচ্ছাকৃতভাবে বেশি কিছু করতে হয়। তো এখানে ছিল হচ্ছে ভাজা কুলি, রুটি, সেমাই আর হচ্ছে সেদ্ধ কুলি। কি কার কি পছন্দ অবশ্যই কমেন্ট করে বলবেন। কার কোন পিঠাটা পছন্দ। আর আমি এখানে রাইস কুকারে আটা সিদ্ধ করে নিচ্ছি। এটা ছিল লাচ্চা সেমাই, ওই যে লুজ যে ঘি ভাজা লাচ্চা সেমাই, সেই লাচ্চা সেমাইটা। আর এইখানে হচ্ছে গুঁড়া দুধ দিয়ে আজকে সেমাই রান্না করতেছি। নারকেল ভেঙে রাখা হয়েছে কোরানোর জন্য, পিঠার জন্য। আর এখানে কিন্তু পিঠার জন্য প্রস্তুতি নিচ্ছি। আসলে এগুলা কিন্তু আমার মা আসছিল কালকে। আর আমার বাসায় যে কাজের মানুষ আছে, এক কথায় আমারে মানসিক রোগী বানায় দিচ্ছে। ওইটা চেঞ্জ করার জন্য আরেকজনকে নিয়ে আসতে বলছিলাম আমার বাপের বাড়ি থেকে। কারণ বাপের বাড়ি তো কাছাকাছি। আজকাতি বাপের বাড়ি দুর্জনী মহল শ্বশুর বাড়ি। সেই ক্ষেত্রে হচ্ছে মাকে বলছিলাম আরেকটা লোক দেখে দেওয়ার জন্য। তো তাকে সাথে করে নিয়ে আসবে। মার জন্য কিছু না করলেও অসুস্থ নিয়ে তার জন্য তো কিছু একটা করতে হবে। সে আমার বাসায় করুক আর নাই করুক, বাপের বাড়ির লোক বলে কথা, সে যেই হোক। আমার কিন্তু অনেক বেশি ভালো লাগা কাজ করতেছিল। আমি এত বেশি অসুস্থ, তারপরেও কিন্তু আমি ২ রকম পিঠা বানাইছি, সেমাই রান্না করেছি, সেমাই দিয়ে খাওয়ার জন্য রুটি বানাইছি। আমি কিন্তু লাচ্চা সেমাইটা সুন্দর করে ভাজি করে নিচ্ছি। আর এই সব কিছুর শেষে কিন্তু প্রচুর পরিমাণ মন খারাপ। এক হচ্ছে অসুস্থর জন্য মন খারাপ, দ্বিতীয়ত হচ্ছে যে বলে না নিজেও অসুস্থ বা আমার ভাই বোন বা ভাই বোনের যারা আছে আত্মীয়স্বজন, তাদের ভিতরেও কিন্তু অসুস্থ থাকলে প্রচণ্ড পরিমাণ টেনশন হয়, মন খারাপ হয়, কিচ্ছু ভালো লাগে না। তারপরও অনিচ্ছাকৃত সব কিছু করি।